হামজা। হামজা উচ্চারণের কিছু ভুল। 1 নাম্বার ভুল হচ্ছে হামজাকে মোটা করা। 3টা ভুলের কথা আমরা বলেছি। একটা ভুল হচ্ছে হামজাকে কি করা? মোটা করা। অর্থাৎ হামজা হচ্ছে মুস্তাফিলা, ইস্তিফাল করতে হবে হামজাকে। হামজার আওয়াজ যাবে নিচের দিকে, উচ্চারণের সময় জিহ্বার গোড়া থাকবে নিচের দিকে, কিন্তু উচ্চারণের সময় জিহ্বার গোড়াকে উপরের দিকে নিলে, আওয়াজের গতি উপরের দিকে উঠালে সেটা কি হয়ে যাবে? তাফখীম, মুফাখখাম হয়ে যাবে, মোটা হয়ে যাবে। আর এটা হামজার ক্ষেত্রে ভুল। যেমন আমরা যদি আসাবিআহুম কে বলি আসাবিআহুম তাহলে এটা কি বলতে হবে? কিভাবে? নিচে এটা কখন হয় বেশি? হামজা কখন বেশি মোটা হয়ে যেতে চায়? যখন হামজাটা মোটা হরফের সাথে আসে। যেমন এইখানে হামজার পরে আছে সদ, তো সদের কারণে হামজা মোটা হয়ে যায়। অস এভাবে বলা যাবে না। কিভাবে বলতে হবে? আসাবিআহুম, আসাবিআহুম, আস 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 أصابعهم أصابعهم। আচ্ছা, 2 নাম্বার ভুল তাসহিলবিহীন স্থানে তাসহিল করা। 2 নম্বর ভুল হচ্ছে যেখানে হামজাকে তাসহিল করা হবে না বা তাসহিল করা যাবে না, ওই জায়গায় হামজাকে তাসহিল করা। এটা হয়তো আমরা অনেকে বুঝি নাই, কিন্তু ভুলটা আমাদের অনেকের হয়। তাসহিল মানে, তাসহিল শব্দের অর্থ কি? সহজ করা। কি করা? সহজ করা। হামজার উচ্চারণটা একটু কঠিন, তো এটাকে সহজ করার অর্থ হচ্ছে যে হামজাকে মাদ্দের হরফ আলিফ আর হামজা এই দুইটার মাঝামাঝি উচ্চারণ করা। পুরোপুরি হামজাও না, আবার পুরোপুরি আলিফও না, দুইটার মাঝামাঝি রেখে হামজাকে সহজ হয়ে গেল তাইলে। হ্যাঁ, তাসহিল কোরআনের কয় জায়গায় আছে? 24 নং পারায়। জামিউন এই শব্দের দ্বিতীয় হামজাতে এই এইভাবে স্পষ্ট হবে না, দ্বিতীয়টা হয়ে যাবে হামজা এবং আলিফের মাঝামাঝি। বুঝে আসছে? প্রথমটা তো ঠিক আছে আর দ্বিতীয়টার মধ্যে কি হবে? মাদের হরফ আলিফ আর হাকিকি হামজার মাঝামাঝি থেকে দ্বিতীয় হামজাকে উচ্চারণ করতে হবে। তাহলে আমাদের রিওয়ায়াতে হাফসে তাসহিল আছে শুধুমাত্র কোরআনের একটি হামজাতে, কিন্তু আমরা যেখানে অন্য অন্য জায়গায় তাসহিল নাই সেখানেও আমরা অনেক সময় তাসহিল করে ফেলি। তার মধ্যে একটা শব্দের উদাহরণ এখানে দেওয়া হয়েছে, এটা অনেকেই করে। যেমন ইয়া আইয়ু, এই যে ইয়া আলিফের পরে মাদের হরফের পরে যে হামজাটা আসলো আইয়ু, এই হামজাটাকে অনেকেই হাকিকি হামজার মতো উচ্চারণ করে না, মাখরাজ থেকে উচ্চারণ না করে এটা আলিফের মতো ইয়া ইউহাল। দ্বিতীয় হামজাটা এই ঘুমাচ্ছে কেন? আয় আল্লাহ, ঘুমাইতেছে। ইয়া বলে কি না? খেয়াল করে দেখেন, আজকে থেকে খেয়াল করবেন যে ভুলগুলোর কথা এখানে উল্লেখ করা হলো আপনি বাস্তবতার আলোকে যাচাই করবেন। আপনি যখন ছাত্রদের তেলাওয়াত শুনবেন তখন খেয়াল করবেন যে এই ভুলগুলো মানুষের হচ্ছে কিনা। বুঝে আসছে? তার ভিতরে এই একটা ভুল, এটা হেফজখানার ছাত্ররা অনেক করে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা, এখানে কি করতে হবে? দ্বিতীয় হামজাকে, আর এখানে হামজা তো একটাই, মাদের হরফ আলিফের পরে হামজা আসছে, হামজাটাকে স্পষ্ট করে মাখরাজ থেকে। হামজার মাখরাজ কোথায়? এই যে এখানে আমাদের স্বরতন্ত্রী আছে আল ওয়াতারান আস-সাউতিয়ান, এটা হচ্ছে হামজার মাখরাজ, এখান থেকে বলতে হবে এভাবে ইয়া আইয়ু। বলেন ইয়া আইয়ু। বাস, দুইটা ভুলের কথা গেল। 3 নাম্বার ভুল, ওয়াকফের সময় হামজাকে নরম ও দুর্বল করে ফেলা। হামজার সময়, ওয়াকফের সময় হামজাকে দুর্বল করা। যেমন
সঠিক উচ্চারণ হচ্ছে এটা, আন-নিসা, সা, শেষে হামজা আছে না, মানে এটাকে দুর্বল করে এভাবে অক্ফ করা, আন-নিসা, সা, হামজাটাকে শক্ত না করা। বলেন আন-নিসা।